হ্যালো ফ্রেন্ডস, আমি জয়তু। তোমাদের মাঝে আমি নিয়ে চলে এসেছি আর একটা স্টোরি। তোমরা কেমন আছো বলো? সবাই ভালো আছো আশা করছি। আমিও ভালো আছি। আজকে দেখো চলে যাব, আমাদের একটা ছোটোখাটো পিকনিক হয়েছিল, যেটা নাম হচ্ছে তন্ত্রেশ্বর এবং তাঁতলই নামটা, কিন্তু জায়গাটার নাম হচ্ছে তন্ত্রেশ্বর। তাঁতলই যেতে হয় আর একটু দূরে, যেটা তোমার এটাও তোমার ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে। আর আরেকটা যে এই জায়গাটা আর একটা তাঁতলই যেটা আছে সেটাও ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে। এবং এটা বক্রেশ্বরের মতনই উষ্ণপ্রস্রবণ একটা এলাকা, যেখানে গরম জল এবং ঠান্ডা জল দুই দেখা যায়। একদিকে ঠান্ডা একদিকে গরম এরকম। তো খুব গরমও আছে, আবার কিছুটা চান করার মতন আছে। তোমরা যদি বক্রেশ্বর কেউ গিয়ে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে চান করার মতন গরম জলও আছে, আবার ফুটন্ত টকবক করে ফুটছে, সেই রকম উষ্ণপ্রস্রবণও আছে। তা এইখানেও সেই রকমই, কিন্তু বক্রেশ্বরের যতটা সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে সব কিছু ম্যানেজমেন্ট করা, এখানে সেরকম ম্যানেজমেন্টের ব্যাপারটা নেই। কারণ ব্যাপারটা জানি না, হয়তো ঝাড়খণ্ড এলাকাতে হয়তো সেই দিকে ম্যানেজমেন্ট করার মতো সেরকম কেউ দেখেনি বা নজর দেয়নি। দেখো বলতে বলতেই আমরা বক্রেশ্বর পেরিয়ে গেলাম। এই দেখো বাবার ধাম, এবং এটা গেট, এবং ওই পাশে গেলেই একটুখানি গেলেই আমাদের বাবার ধাম, বক্রেশ্বর বাবার ধাম। তো আমরা পেরিয়ে গেলাম। বক্রেশ্বর হয়ে আমরা চলে যাব রাজনগর, এবং রাজনগর থেকে একটুখানি গিয়ে পরে আমরা ঝাড়খণ্ড এলাকায় ঢুকে যাব। এবং যেতে যেতে দেখো কি অবস্থা, মাঝখানে তো হয়ে গেল গাড়ি খারাপ, কি অবস্থা। আবার আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম, গাড়ির মেশিনপত্র নিয়ে এলো। তারপরে আমরা আবার একটুখানি এদিক ওদিক করে একটু টিফিন খাবার নিজেরাই নিয়ে এসেছিলাম, যেগুলো সেগুলো খাওয়া দাওয়া করে পরে আবার গাড়ি যখন এলো তখন আবার আমরা বেরিয়ে গেলাম। রোদের মধ্যে বেশ ভালোই লাগছিল, একটা মিঠে রোদে, দেখো শীতকালের মধ্যে মিঠে রোদে বেশ ভালোই লাগে। তো ওয়েট করার পরে দেখো আমরা আবার বেরিয়ে গেছি, আমরা পৌঁছে গেছি রাজনগর, এবং রাজনগর হয়ে আমরা পৌঁছে গেছি এই তাঁতলই বা তন্ত্রেশ্বর। জায়গাটা দেখ, এত মনোরম জায়গাটা, খুব সুন্দর জায়গা সত্যি। দূর থেকে আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ওই পাহাড়ের মধ্যে কখন পৌঁছে যাব আমরা। তোমাদেরকে দেখো ঘুরিয়ে দেখাবো, জায়গাটা খুব সুন্দর। এখানে তখন না মেলা চলছিল, মানে মেলা বসবে আর তারই তোড়জোড় চলছিল। এটা একটা শিব মন্দির, এবং পাশে একটা শীতলা মায়ের মন্দির আছে, সরি। তো এটা দেখো কি সুন্দর, জায়গাটা খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগছিল। তো তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো, এখানে অনেক পিকনিক স্পট আছে এবং পিকনিক করতে পারো তোমরা, খুব ভালো জায়গা। এই দেখো বাবার মন্দির, এটা তন্ত্রেশ্বর বাবা। একটা মাঠের মধ্যে আমাদের এটা হয়েছিল। তো যাই হোক, আরও স্পট আছে, কিন্তু জানি না এই স্পটটাই কেন বাঁচলো। দেখো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায়, দেখো মেলার সমস্ত তোড়জোড় চলছে, মেলার প্যান্ডেল হচ্ছে, ওদের রাত থেকেই ওদের মেলা বসে যাবে। তো আমরা আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, দেখো একটা জিনিস, এই দেখো এরা সবাই দাঁড়িয়ে আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখান থেকে কিন্তু ফুটন্ত গরম জল বেরোচ্ছে। ফুটন্ত না হলেও আমরা হাত দিতে পারছিলাম, সেই রকমই গরম আর কি, কিন্তু এই জলটা শেষ হয় না কোনো দিন, জলটা বয়েই যায় বয়ে যায়। আর এখান থেকে জল নেওয়া হচ্ছিল হাত ধোয়ার জন্য। তো এই দেখো পাশে নদী, সুন্দর, কিন্তু এই নদীর জলটা আবার ঠান্ডা। এই নদীটা খুব সুন্দর, এত ভালো লাগছিল, খুব সুন্দর দেখতে। নদী মাত্রই ভালো হয়, নদী দেখতেই ভালো লাগে। তো তো নদী পাহাড় এগুলো তো দেখার মতনই জিনিস।
সবারই ভালো লাগে। এবার চলে এসেছি দেখো এইখানটা হচ্ছে গরম জল। ওই দেখো দেখছো হিলিয়াম গ্যাসের ২ টো সিলিন্ডার। এখানেও হিলিয়াম গ্যাসের মানে গ্যাস তৈরি হয় আরকি। তো সেগুলোই লাগানো আছে। এগুলো বক্রেশ্বরের মতনই এরকম করা আছে, কিন্তু মেইনটেন্যান্স করার মতো কেউ নেই আরকি, মেইনটেন্যান্স করে না। আর এই জায়গাটা হচ্ছে তোমাদের একটা বেড়া দেওয়া, এই দিকটা হচ্ছে চান করার মতো জায়গা, মানে হালকা ঠান্ডা। আর এই জায়গাটা চলে এসেছি আমরা আরেকটা জায়গা, যেটা হচ্ছে নাম হচ্ছে গোরদুয়ারা। ঠিক আছে? গোরদুয়ারা বাড়ি। এই জায়গাটাতে যদি পিকনিক করা হয় ভীষণ ভালো জায়গা সত্যি। এখানে পিকনিক স্পটটাও সুন্দর এখানে। বেশ ভালো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সমান এলাকা। কিন্তু কি জানি না ওই স্পটটা কেন সবাই চুজ করলো। ভীষণ ভালো একটা লেকের মতো, দেখো মনে হচ্ছে পুরো একদম সিমলা লেক একদম। খুব ভালো লাগছিল দেখতে। প্রকৃতির মধ্যে এত ভালো লাগে। আর এই দেখো জলের মধ্যে আমি একটুখানি জলকেলি করে নিলাম, এত ভালো লাগছিল। জলটা ঠান্ডা একদম বরফের মতো পুরো। খুব ভালো লাগছিল। তোমরা যেতে পারো, তোমরা ঘুরতে যেতে পারো পিকনিক স্পটে, ভীষণ ভালো লাগবে। আর এই যে আমাদের শুভম বাবু, ও একটুখানি জল নিয়ে খেলা করছিল। আমরা চলে এলাম ওখান থেকে, আবার এই খেতে বসলাম, একটু লাঞ্চ করতে বসলাম। এখানে আমাদের লাঞ্চে ছিল বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, মাংস, চিকেন, ভাত। এরপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তো ফেরার পালা। আমরা ফিরে যাচ্ছি, আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা পাশে থেকো এটাই আশা রাখবো। আর সবাই ভালো থেকো। টাটা, গুড বাই সবাইকে।